বাংলা একটা প্রবাদ বাক্যে বলে, যার নেই কোনো গুণ সে খায় বেগুন। আর এই যে আমার নেই কোনো গুণ, এই জন্য আমি লাগিয়েছিলাম বেগুন। আমার পেছনে সব বেগুন আপনার পানিতে ডুবে গেছে। কাল রাত্রে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে বেগুনগুলো সব ডুবে গেছে। কিছুদিন আগেই আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করছিলাম, তো বৃষ্টি হচ্ছিল না। তো গতকাল রাতে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালে এসে দেখি এখানে আমার কোল করে 10 কাঠা বেগুন লাগানো ছিল, তো বেগুনগুলো সব ডুবে গেছে। কিছুদিন আগেই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছিলাম যে যাতে আপনার বৃষ্টি হয়, এতটা পরিমাণ হয়েছে যে সব ডুবে গেছে। দেখুন, আবার ওদিক পানে আপনার প্রায় 1 বিঘা মতো আমার সাধারণত ধান লাগানো ছিল, ধানের ভিতরেও 1 মাজা পানি। আর সাধারণত এই পানিগুলো বেরোনোর মতো কোনো রাস্তাই নেই, যে বের হবে সেই রাস্তাটা নাই। দ্বিতীয়ত এই বেগুন গাছ আপনার খুব বেশি পানি সহ্য করতে পারে না। এই গাছগুলো আমি শত চেষ্টা করলেও আর বাঁচাতে পারবো না। এবছরে হয়তোবা বেগুনটা আমাদের আর হবে না, কেননা এই পানিগুলো শুকাতে বা টেনে নিতে 1 সপ্তাহ মতো টাইম লেগে যাবে। আর এই 1 সপ্তাহের ভিতরে আপনার গাছগুলো এমনিতেই মারা যাবে। দ্বিতীয়ত আকাশের যে অবস্থা, তাতে করে এখনও আপনার 1-2 দিনের ভিতরে সারবে না। বিশেষ করে ভারী বর্ষা হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন বিকালের টাইম, তো এসে দেখলাম যে এরকম ডুবে গেছে। যেহেতু আমাদের রহিম ভাই বলেছিল যে এরকম তোর বেগুনটা ডুবে গেছে, তো এই জন্যই আর কি দেখতে আসলাম। এসে দেখি যে এরকম ডুবে গেছে। তো বেগুনটা আপনাদের ইচ্ছা ছিল, এগুলো আপনার কাটা বেগুন, এবং এগুলোর খুব ভালো আপনার ফলন আসে। আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম এবং বীজ তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তো সেটা মনে হয় আর হবে না। আল্লাহর রহমতে আমাদের আরও একটা জমিতে বেগুন লাগানো আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে সেই বেগুনটা উঁচু ডাঙ্গাতে আছে, এজন্য কোনো নষ্ট হয়নি। যেহেতু এখানে পানি বাঁধে আমি জানতাম, কিন্তু প্রতি বছর বাঁধে না, কি এবারের বছরে বেঁধেছে আর ডুবে গেছে। তো এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।